আমি সুন্দর দুটো চোখ দিয়েছি, এই চোখ দিয়ে আমার জমিনে ঘুরবে, আমার জমিন দেখবে, আমার আসমান দেখবে, আমার সব নিয়ামত দেখবে। আর আমি আল্লাহ আমার কথাটা এরা ভাববে। বিনা খুঁটির আসমান, হাওয়া হয়, দেখতে পাই না, আরাম পায় না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একবারের জন্য এ কথা এরা বলে না। আমি আল্লাহ বলছে আমার জাহান্নামায় এদেরকে দেব। মানুষকে মানুষ বানানো, মানুষকে আল্লাহর সঙ্গে তাআল্লুক করানো, সম্পর্ক তৈরি করা, আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার প্রসারের মাধ্যমে যাতে তারা আল্লাহকে চিনতে পারে। কেন এই জমিন তার, আসমান তার, চাঁদ তার, সূরজ তার, কায়নাত তার, আমরা তার। তাহলে তার যদি সব হয়, তাহলে তার দেওয়া রিজিক, তার দেওয়া জমিন, তার দেওয়া হাওয়া, তার দেওয়া সব নিয়ামত আমরা ভোগ করি। কিন্তু আমরা যদি তাকে রব বলে না মানি, খালেক বলে না মানি, আল্লাহ বলে না মানি, তাহলে আমাদের নুনকে নেমোখারামি হবে না? হবে। তৎকালীন মক্কার ওই পিরিয়ডে, ওই সময়ে অন্ধকারে আচ্ছন্ন, যেটাকে ইতিহাসের পাতায় আইয়ামে জাহিলিয়াত বলা হয়। তারা সব নেয়, সব ভোগ করে, কিন্তু তারা লাত, উজ্জা, হবল, মানাত এদেরকে তারা পূজা করে। চাঁদকে খোদা বলে, সূর্যকে পূজা করে, সমুদ্রকে গড় করে, পাথরকে সেজদা করে। তারা আল্লাহকে চিনত না, রবকে চিনত না, খালেককে চিনত না। কন্যা সন্তান জন্ম হলে ওই বাচ্চাগুলোকে অমঙ্গল মনে করে বাপ নিজে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে পাথর মেরে ফেলতো। স্বামী মারা গেলে জ্যান্ত স্ত্রী স্বামীর সঙ্গে দাও করত। এই টোটো উল্টে দেবো আমি গে, সরা, আমার সময় নেই, একটু নেমে যাবো আমি। ওখান তো সরা, কথা বলবে না, কথা বুঝলে? ঠিক ওই রকম একটা পিরিয়ডে আমার হাবিবকে পাঠিয়েছে। নবী পাক সাল্লাম বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, কিন্তু রসুল বাচ্চা থেকে একেবারে আমার নবীর চাল চলন, রীতি নীতি, কথাবার্তা, স্টাইল দুনিয়ার কোনো ছেলে, কোনো মানুষের সঙ্গে মিলছে না। জোরে বলুন। হাবিবুল্লাহ রীতিনীতি আলাদা। নবী পাক সাল্লাম তাদের কাছে জনপ্রিয়তা অর্জন করলো ওই মক্কার মানুষের কাছে। তারা হাবিবুল্লাহকে দেখে, তার রসুলের স্টাইল দেখে, রসুলের বিশ্বাস দেখে, আমার নবী পাক সাল্লামের আখলাক আচরণ দেখে ওই মক্কার মানুষেরা তারাই বলতে লাগলো, ইনি একজন সত্যবাদী। সুবহানাল্লাহ, আল আমিন। চুরি ডাকাতি ছিনতাই, মানুষ ভয়ে বাড়িতে অর্থ, টাকা পয়সা, সোনা দানা রাখতো না। আমার হাবিবুল্লাহকে বিশ্বাস করে আমানতদার হিসাবে নবী পাক সাল্লামের কাছে তারা জমা রাখতো, যে এনার কাছে থাকলে সঠিক থাকবে, অন্য জায়গায় রাখলে গোলমাল হবে। নবী পাক সাল্লাম যখন তাদের কাছে জনপ্রিয়তা পেয়ে গেল, ভালোবাসা পেল, মহাব্বত পেল, বিশ্বাস পেল, আল্লাহর রসুলের বয়স যখন 40 হলো,
আল্লাহ পাক তখন এই দায়িত্ব হাবিবকে পাঠালো। কোন দায়িত্ব? যে আমার জমিন আমার সব, এরা আমার, এদের খাওয়াই আমি আল্লাহ, কিন্তু এরা আমাকে চেনে না, আমাকে জানে না। আয় নবী, আমার ওয়াহদানিয়াতটা এদের কাছে তুলে ধরুন, এরা যেন আমাকে চিনতে পেরে আমাকে রব বলে মেনে নেয়। জোরে বল। জিবরিল আমিন চলে এলো এই পাখির কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব কি? ওদের কাছে আপনি দুটো কথা বলবেন। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ বলেন আল্লাহ ছাড়া, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। আর দ্বিতীয় কথা হলো তারপরেই আপনি বলবেন যে আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত একজন নবী। সুবহানাল্লাহ। ব্যাস, নবী এই প্রচার, এই ওয়াজ এবারে মক্কার মানুষের কাছে করছে। দেখতে মানুষ, সেকেলে মানুষ, সুরাতে মানুষ, হাকিকাতে তারা মানুষ নয়, তারা চতুষ্পায়ের জানোয়ারের থেকে ভেতরটা ছিল হিংস্র জানোয়ার। এই জন্যই তো তারা, তাদের ভেতরে যত অপকর্ম, তাদের ভেতরে খুনোখুনি, তাদের ভেতরে মারামারি, তাদের ভেতরে রাজানি, জেনা, ব্যভিচার, মদ, সুদ, ঘোষ, অবিচার, যত রকম জুলুম আছে, গোটা অন্ধকার স্মরণ আপনার সোনার উজ্জ্বল করে ইতিহাসের পাতায় অন্ধকারের যুগ বলে ওটা আখ্যায়িত করা হয়েছে। ওই পিরিয়ডে রাসূলুল্লাহ ওই মক্কার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে, আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে আল্লাহর নবী আমার আল্লাহর ওয়াহদানিয়াত তুলে ধরে বলল, আয় মক্কাওয়ালো, আয় আমার দেশওয়ালা, আয় আমার প্রতিবেশীরা, আয় আমার আত্মীয় স্বজনেরা, শোনো, আল্লাহ পাক আমাকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি হলাম আল্লাহর প্রেরিত নবী। অর্থাৎ তোমরা ওই রবকে রব বলে, মানাতকে ছেড়ে দিয়ে, আল্লাহকে আল্লাহ বলে, উদ্বাকে ছেড়ে দিয়ে, খোদাকে খোদা বলে, তোমরা লাত, উজ্জা, গোবল, বড় বড় ঠাকুর ছেড়ে এক ইবাদত যদি করতে হয় তার ইবাদত করো, যার কোনো শরীক নাই, যার কোনো দ্বিতীয় কেউ নাই, তিনি হলেন এক আল্লাহ। ব্যাস, খুব ভালো করে বুঝবেন। নবী যখন এই কথাটা তাদের কাছে বলল, তাহলে আগে বলেছি রাসূল তাদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে, নবীকে ভালোবেসেছে, রাসূলের কথা শুনেছে, নবীকে আমানতদার বলেছে, নবীকে আল আমিন বলেছে। এবারে যখন নবী পাক সাল্লাল্লাহু এই কথাটা যখন একটা জায়গায় জড়ো করে তাদের বলল, বুঝলেন, সঙ্গে সঙ্গে মক্কার মানুষ বলল, মুহাম্মদ তুমি তো বড় ধোঁকাবাজ। দেখেন একটু আগে কি বলেছে, ভালো, সত্যবাদী, আমানতদার। এবারে যখন আল্লাহর পরিচয়টা যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বলতে লাগলো তুমি বড় ধোঁকাবাজ। আজকে এই পাহাড়ের মাথায় পাদদেশে ডেকে এমন তুমি বার্তা দিচ্ছ, সব ছেড়ে দিয়ে আর তোমার এই নতুন কথাটাকে মেনে নেব। আবু লাহাবের রাগ হয়ে গেল, একটা পাথর ছুঁড়ে আবু লাহাব মারল আমার নবীকে। রাসূল মনে দুঃখ পেলেন, নবী মনে কষ্ট পেলেন, আঘাত পেলেন। আল্লাহ, এরা এমন, এরা আমাকে ভালোবাসা দিল, আর যখনই আপনার পরিচয় আপনাকে মানার জন্য বললাম, এরা আমাকে পাথর মারল। রাসূল ব্যথিত, রাসূল দুঃখিত। কোরআনের আয়াত নাজিল করে আমার হাবিবুল্লাহকে আল্লাহ সান্ত্বনা দিলেন, কি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ বলুন। তার মানে কি, আবু লাহাবের হাত ধ্বংস হোক, ধন সম্পদ ধ্বংস হোক, পুরো বরবাদির আয়াত নাজিল হয়ে গেল। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে।
আমার নবীর কথা শুনছে, রসুলের কথা কেউ মানে না। শুনছেন আপনারা? আজকে সমাজে ওই ওয়াজ হচ্ছে, শুনছে, মানে মানে না, মানে না। ভাই আমার, বাবা মার, নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ওয়াজ করতে লাগলো মক্কার মানুষের কাছে। ও আমার মক্কার মানুষেরা, ফিরে এসো, আয় চলে আয়, আমি মুহাম্মদ কথা দিলাম আল্লাহর জাহান্নাম থেকে তোমরা নাজাত পেয়ে যাবে, আযাব থেকে পাবে, শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে। একবার শুধু আল্লাহকে আল্লাহ বলে, আমাকে নবী বলে মেনে নাও। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ কথা দিলাম, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী যখন এই ওয়াজ করে, আমার নবীর কথা তারা শোনে, কিন্তু তারা মানে না, বরং আমার নবীকে তারা পাগল বলে, তারা ভণ্ড বলে। মুহাম্মাদের ব্রেন এক্সপায়ার হয়ে গিয়েছে, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে, লাত উজ্জা কবলকে ছেড়ে দিয়ে, এক মুহাম্মদকে নবী বলে, তার আল্লাহকে আল্লাহ বলে মানার কথা বলছে। না না, এ কথা মেনে নেওয়া যাবে না। আমার নবী দুশ্মন হয়ে যায়, চতুর্দিকে দুশ্মন, একে একে দুশ্মন হতে লাগলো। আল্লাহ নবীকে কেউ নবী বলে মানে না, আল্লাহকে আল্লাহ বলে মানে না। আমার নবী পাক 1 তারিখে আল্লাহর নবী মনটা খারাপ করে রাতের অন্ধকারে বসে আছে। আল্লাহ পাক হাবিবকে সান্ত্বনা দিলেন, ও নবী গো, চিন্তা করো না, লা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ, ইন্নাল্লাহা মা'ানা, আমি তোমার সঙ্গে রয়েছি। সুবহানাল্লাহ। চা দিচ্ছে নাকি? ও বাবা, ঠিক আছে। নবী চিন্তা করবেন, আমি আল্লাহ আছি আপনার সাথে। আল্লাহ নবী মন খারাপ, আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বললেন, নবী চিন্তা করো না, চোখের পানি ফেলো না। ও নবী, পৃথিবী জমিনে তোমার বলার দরকার বলে যাও, ওয়াজের দরকার করে যাও, প্রচারের দরকার করে যাও, আমার পরিচয়টা তুলে ধরার দরকার তুমি করে যাও। কে মানলো না মানলো দেখার দরকার নেই, তবে নবী গো, যে মানবে তার সঙ্গে আমার বোঝাপড়া হবে, যে মানবে না তার সঙ্গে আমি বোঝাপড়া করে নেব। যে মানবে তাকে যেটা দেওয়ার আমি আল্লাহ দেব। নবী তুমি বলে যাও, ও নবী তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে আছে। তবে এতটুকু তোমাকে বলছি, শোনো হাবিব গো, তুমি একবার শুধু বলে দাও, তুমি ওদেরকে পরিচয়টা তুলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ গো, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি তার প্রেরিত নবী। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে কেউ যদি আপনাকে নবী বলে যদি কেউ না মানে, আপনি যেন দুঃখ করবেন না, ব্যথা নেবেন না, পেরেশান হবেন না, চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আল্লাহ বলে মেনেছেন, মেনে থাকবেন, আর আমি আল্লাহ আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। কত সুন্দর কথা। কে মানলো না মানলো, আপনি আমাকে রব বলে মানবেন, আমি আপনাকে নবী বলে মানবো। জোরে বলো। মানে আজকে মাঝি পাড়ার লোক যদি আল্লাহ নবী না মানে, তাদের কিছু যায় আসে? কথা বলে না। কে গাঁজা টানবে টানবে, আমার দেখার দরকার। মদের পলিথিনের নিয়ে কে মাঠে বসে খাবে, যা পারিস করবে যা। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত হলো, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জিন আর ইনসানকে দিয়ে আমার জাহান্নাম ভর্তি করব।
আল্লাহ জাহান্নাম আছে না নাই? আছে। জাহান্নামায় মানুষ যাবে না কুকুর বিড়াল যাবে? মানুষ আর জিন। আল্লাহর কোরআনের আয়াত। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে আমার জাহান্নামায় ভর্তি করে দেব, তারা জাহান্নামায় চলে যাবে। কারা? তারা যারা আমার জমিনে গেল, আমার জমিনে ঘুরলো, আমার দেওয়া রিজিক খেলো, আমার নিয়ামত তারা পেল, আমার হাওয়া বাতাস পানি নিয়ামত ভোগ করলো, অথচ তারা আমি আল্লাহ আমাকে নিয়ে ভাবলো না, অন্তরে জায়গা দিল না, তার ভেতরে আল্লাহকে রাখলো না। আমি আল্লাহ ওদেরকে আমার জাহান্নামায় ফেলে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা আমাকে আল্লাহ বলে না, আমাকে আল্লাহ আমাকে অন্তরে জায়গা দেয় না, আমাকে নিয়ে ভাবে না, ইসলাম নিয়ে ভাবে না, শরিয়ত নিয়ে ভাবে না। আমি আল্লাহ এদেরকে আমার জাহান্নামায় ভর্তি করে দেব। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি সুন্দর দুটো চোখ দিয়েছি, এই চোখ দিয়ে আমার জমিনে ঘুরবে, আমার জমিন দেখবে, আমার আসমান দেখবে, আমার সব নিয়ামত দেখবে। আর আমি আল্লাহ আমার কথাটা এরা ভাববে। বিনা খুঁটির আসমান, হাওয়া হয়, দেখতে পাই না, আরাম পায় না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একবারের জন্য এ কথা এরা বলে না। আমি আল্লাহ বলছি আমার জাহান্নামায় এদেরকে দেব। আপনি যদি না মানেন তার জন্য এই আয়াত, আর আপনি যদি মানেন তার আয়াত আলাদা। আর আল্লাহ বললো কে মানলো না মানলো আমার দেখা, নবী তোমায় দেখতে হবে না। ও বোঝাপড়াটা কেন? আমি রব ও আব, আমি আল্লাহ ও আমার গোলাম, ঠিক না বেটি? আমরা কার গোলাম? এখন আমরা যদি আল্লাহকে না মানি, সেটা আল্লাহ সব বোঝাপড়া করে নেবে। ও জাহান্নামে তো তারা যাবে, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমার জমিনে যারা থাকার পরে আমার কথা যারা শুনেছে, দ্বীনের কথা শুনেছে, কোরআনের কথা শুনেছে, রাসূলুল্লাহর কথা শুনেছে, ইসলামের কথা শুনেছে, আমি আল্লাহ আমার ইসলাম শরীয়ত কোরআনের কথা শোনার পরে শোনাটা শোনার মতো শুনলো না, অর্থাৎ শুনেছে বটে, কাজ করলো না, ভালোভাবে মানলো না, অনুসরণ করলো না, আমল করলো না, আমি আল্লাহ এদেরকে আমার জাহান্নামায় ফেলে দেব। পৃথিবীর কারো শক্তি নাই, আমার ওয়াদা হলো আমি এদের জাহান্নামায় দেব। কেন জাহান্নামায় দেবে? আল্লাহ পাক শুধু জাহান্নামী বললেন তা নয়, আল্লাহ পাক আবারও বললেন বালগুম আদাল, এরা চতুষ্পায়ের জানোয়ার। আল্লাহ এতটুকু বললেন না, বালগুম আদাল, চতুষ্পায়ের জানোয়ারের থেকে এরা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আমি আল্লাহ আমার জমিনে থাকার পরে আমার থেকে গাফেল ছিল। আমরা আছি না নাই? কথা বলে, এখনো নামাজ নেই, রোজা নেই, সত্য নেই, দ্বীন নেই, কোরআন নেই, চিটিংবাজি আছে, কি ভুল বলছি? ধাপ্পাবাজি আছে, কালোবাজারি আছে, ফেরেববাজি আছে, দু নম্বরই আছে, সুদ আছে, ঘুষ আছে, লটারিও আছে। লটারি বোঝেন তো? ছেঁড়া খেতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন। এরকম হচ্ছে কেন? ছেঁড়া খেতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন। আবার সেবারে কোথায় বললো হুজুর অজু করে গেছে লটারি খাতে। ওরা মর, তুই জাহান্নামায় মানুষ যাবে না? যাবে না। কারা? এই সব যন্ত্রগুলো, কিচ্ছু করার নেই। যারা জলসা দিল
জলসা দেওয়ার পরে এক ওয়াক্ত নামাজি হলো না, আবার অনেকে জলসা শুনলো তারাও নামাজি, তাহলে শুনেছে না শোনেন, কিন্তু কাজ করেনি। আল্লাহর কোরআনের আয়াত ওই যে বললাম, জাহান্নামী হাবিবকে সান্ত্বনা দিল নবী, নো টেনশন, আমি তোমার সাথে আছি, তুমি আমায় মানো, আমি তোমার মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করছে, কেউ মানছে না। এক তারিখে আল্লাহ নবীর মন খারাপ, নবী আমার বসে বসে চোখের পানি ফেলে, আল্লাহ এতদিন ধরে তোমার কালেমার প্রচার করে তোমাকে আল্লাহ বলে না, আমাকে নবী বলে না, আল্লাহ পাক বরং দুশমন হয়ে গেল, আমার চাচা দুশমন, আমার ভাতিজা দুশমন, আমার সব আত্মীয়রা দুশমন, আল্লাহ আমি নবী একা, আমার নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, আমার নবী এমন সময় দেখতে পাওয়া যায় একটা মানুষ গুটি গুটি পায়ে রাসূলুল্লাহর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গী হতে চাই, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কলমা পড়িয়ে দেন, আমি কলমাটা পড়তে চাই, ঈমান আনতে চাই, আল্লাহকে মানতে চাই, আপনাকে মানতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। আমার নবী বললেন, বাবা তুমি যদি কলমা পড়ো ঝড় আসতে পারে, তোমার উপরে ধাক্কা আসবে, তোমার উপরে অনেক সমস্যা হতে পারে, তুমি কি ওটাকে ট্যাকেল করবে? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ প্রয়োজনে জীবন দিয়ে দেব, তবে আপনাকে আল্লাহকে আমি আমার জীবন থেকে ছাড়তে পারবো না। ও ভাইজানেরা, ওই ব্যক্তি অন্য কেউ নয়, আমার হাবিবুল্লাহর বাল্যকালের বন্ধু, আমার নবী গারে সুরার সঙ্গে, আমার নবী সারা জীবনের সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলেন প্রথম মানুষ আবু বকর এলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি আপনার সাথে, আপনি চিন্তা করবেন না হুজুর। ও ভাইজানেরা, আবু বকর ঈমান আনে, আবু বকর মুসলমান হয়ে যায়, এমন মুসলমান হলো, এমন রাসূলের সঙ্গে হলো, সারাটা জীবন নবী 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 নবী, সারাটা জীবন নবীর সঙ্গে, সারাটা জীবন রাসূলের সাথে। ও ভাইজানেরা, আবু বকরকে আল্লাহ পাক এমন দরজা দিয়েছে, এমন কিসমত করেছে, আজও রওজায়ে মদিনায় গম্বুজে খজরা সবুজ আপনার মিনারের নিচে আমার রাসূলুল্লাহর পাশে আমার আবু বকর জায়গা পেয়ে গিয়েছে। আর একটু জোরে বলুন, আবু বকর হুজুর কোথায় আছে বলেন না, আমার রাসূলের সাথেই আছে।